আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং আজকের এই আলোচনার উদ্দেশ্য বাংলাদেশ যে ঐতিহাসিক পর্বে আছে, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের একটা নতুন পুনর্গঠন চলছে, সেই পুনর্গঠন পর্বে গণমাধ্যমের কি ভবিষ্যৎ হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোন দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করার, প্রতিষ্ঠা করার কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান, তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবে কিনা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রাম আছে, আমাদের অঙ্গীকার আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত হওয়া, এটা অর্থ কি? স্বাধীনতা কিংবা মুক্তি কি মানে কোন রকম শর্ত নিরপেক্ষ? এই প্রশ্নটি আমাদের বারবার করা দরকার এবং উত্তরটাও নিশ্চিত হওয়া দরকার। আমাদের বিবেচনায় একজন ব্যক্তির স্বাধীনতা কিংবা যে কোনো বিষয়ের স্বাধীনতা মানে হচ্ছে সে অন্যের কিংবা অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে না। ফলে শর্ত কিন্তু আছে। আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার সাপেক্ষে, অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার। গণমাধ্যম এর উপরে সরকার যখন কাজ করে, যেহেতু একটা রাষ্ট্রে সরকার আছে, সুতরাং গণমাধ্যমের সাথে সরকারের কোনো না কোনো সম্পর্ক আছে আইনগত দিক থেকে, কিংবা একটা গণমাধ্যমের মালিকানা আছে, গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা আছে। প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবেই স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন ঘটবে। দুর্ভাগ্যবশত আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয়, এর মধ্যে একটা সমস্যা তৈরি হতে থাকে। সচেতন না থাকলে ওই যার বিরুদ্ধে লড়ছি তারা অনেক কিছু নিজেদের আত্মীকরণ ঘটতে থাকে, ইন্টারনালাইজ করা হয়, যার ফলে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে থেকে পাল্টা ফ্যাসিবাদী নানান তৎপরতার জন্ম হতে দেখি, উন্মেষ ঘটতে দেখি। এবং এইটা বাংলাদেশে একটা বড় প্রবণতা। এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে, কিন্তু মব আক্রমণ চলছে। এখন কোন জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে, ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে। রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে, তাহলে রাষ্ট্রেরই তো অস্তিত্ব থাকে না। রাষ্ট্র তো এইখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষের যে নানা ধরনের দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, এমনকি খুনোখুনি, সেইখানে সে একটা মীমাংসার জায়গা আনবে। তো সুতরাং মব আক্রমণ, যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি, এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে। সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি, আমরা যা বলবো তা হবে, না হলে আমরা দৌড়ানি দেব। এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মোটেই গণতন্ত্রের পক্ষের লোক নন এবং এইটা হাসিনাগিরি, হাসিনার বৈশিষ্ট্য নানানভাবে সমাজে যে ছড়িয়ে আছে, তার নানান পুনরুৎপাদন আমরা দেখতে পাচ্ছি। কাজে গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফ্যাসিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা না, যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দাঁড়াচ্ছে। গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা হতে পারে, আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয়, গণমাধ্যম, আদালতও যদি এমনকি মানুষ মাথা টুকে না পায়, তাহলে শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে যেতে পারবে। সেই রকম ভরসার জায়গা যেদিন বাংলাদেশে তৈরি হবে, আমরা বুঝতে পারবো বাংলাদেশে সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি।